সিরাজগঞ্জে অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি। এতে তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। গেল ২৪ ঘন্টায় ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে ৪৪ সেন্টিমিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, যমুনা নদীর পানি বাড়ার এ হার চলতি সপ্তাহে অব্যাহত থাকবে। এদিকে পানি বাড়ার কারণে ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। বন্যা পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, জানাবেন যমুনায় পানি বেড়ে যাওয়া এলাকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এই যে বন্যার সংখ্যা দেখা দিচ্ছে এই নিয়ে প্রশাসন কতখানি তৎপর রয়েছে? সালিহা, আপনি যেমনটি বলছিলেন, সর্বশেষ ২৪ ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে কিন্তু এই পয়েন্টটিতে যমুনা নদীর পানি বিপদসীমার ১৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কিন্তু সিরাজগঞ্জের যে কাজীপুর ঘাট কিন্তু প্রায় ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই মুহূর্তে আমরা রয়েছি সিরাজগঞ্জের যমুনা নদীর পারে। এই যমুনা নদী কিন্তু বর্ষা মৌসুমের শুরুতেই কিন্তু বলা চলে যে একদম ফুলে ফেপে উঠেছে। সর্বশেষ ২৪ ঘন্টায় যেমনটি বলছিলাম ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ঠিক এর আগের ২৪ ঘন্টাতেও কিন্তু ৪৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যেটি একটি বড় আশঙ্কার কারণ এই অস্বাভাবিক হারে যদি যমুনা নদীর পানি সপ্তাহ বৃদ্ধি পায় তাহলে কিন্তু একটি মাঝারি ধরনের একটি বন্যার সম্মুখীন হবে সিরাজগঞ্জবাসী। সেক্ষেত্রে কিন্তু সিরাজগঞ্জের নদী তীরবর্তী এবং যমুনা নদীর যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলের যারা জনসাধারণ রয়েছে তারা কিন্তু একটি বন্যার আতঙ্কের মাঝে রয়েছেন। বিশেষ করে যমুনা নদীর চরাঞ্চলের যে সমস্ত কৃষকেরা রয়েছে তাদের উঠতি ফসল, বিশেষ করে তিল, পাট সহ বিভিন্ন শাকসবজি এবং আউশ ধান, এগুলো কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা করছেন। এছাড়াও কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় নদী ভাঙন রয়েছে। আমরা সর্বশেষ প্রশাসনের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আসলে যদিও প্রশাসন বন্যার আশঙ্কাটি উড়িয়ে দিচ্ছে, তারপরেও তারা বলছেন যে বন্যা হলে সেটি মোকাবেলার মতো পর্যাপ্ত ত্রাণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে প্রশাসনের। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।